নমস্কার, ভেরি গুড আফটারনুন ডেন্টোজেনেসিস ফ্যামিলি। আজকে খুব ইন্টারেস্টিং একটা টপিক পেলাম। সো লিটারেলি যেটা আমরা প্ল্যান করেছিলাম যে লাইক অল্টারনেট টাইম পিরিয়ডসে আমরা বিভিন্ন কন্টেন্ট রিলিজ করব অ্যাবাউট ভেরিয়াস ডেন্টাল টপিক্স, নন ডেন্টাল টপিক্স ফর পেশেন্টস অ্যান্ড ফর দ্য স্টুডেন্টস অফ ডেন্টোজেনেসিস। তো সেখানে আমি একটা খুব ইম্পর্ট্যান্ট একটা ডিসকাশন টপিক পেলাম অ্যাবাউট পেশেন্ট কমিউনিকেশন অ্যান্ড বিহেভিয়ার ম্যানেজমেন্ট উইথ সফট স্কিলস। সি, এই টপিকটা ইজ ভেরি ইন্টারেস্টিং। আর এই টপিকটা না অ্যাকচুয়ালি যত বয়স বাড়বে, যত প্র্যাকটিস করবে, লাইক 5 ইয়ার্স ইন্টু প্র্যাকটিস, 10 ইয়ার্স ইন্টু প্র্যাকটিস, 30 ইয়ার্স ইন্টু প্র্যাকটিস, তত এই জিনিসটার ডেফিনেশন চেঞ্জ হতে হতে যাবে। ইটস রিলেটিভ ফর দ্য প্র্যাকটিশনার, ইটস রিলেটিভ ফর দ্য পেশেন্ট সাইড অলসো। বাট নিউ বিগিনার্স লাইক আস, আমরা, ঠিক আছে, এমন না যে আমরা বিশাল বড় ডেন্টিস্ট, আমরা সবে সবে জাস্ট স্টার্ট করেছি, মেবি কাপল অফ ইয়ার্স ইন্টু দ্য প্র্যাকটিস, ইন্টু দিস ইন্ডাস্ট্রি। তো এইখানে বসে যেটা আমরা বুঝতে পারছি ফর অ্যান ওনারশিপ, রাইট? তো সি, ইফ ইউ আর ওয়ার্কিং ইন আ হসপিটাল, ইফ ইউ আর ওয়ার্কিং ইন আ কর্পোরেট চেন, দেন এটা তো কিছু করার নেই, ইট ইজ আন্ডার সামওয়ানস গাইডলাইন্স। But whenever you are working under a roof for yourself, it's a micro entrepreneurship for yourself, so micro business, okay? তো এইখানে you have to run the entire system. আজকে in dentogenesis we have a separate assistant for morning, we have separate assistant for evening, we have sweeper, housekeeping staff, we have purohit moshai, we have mashi, we have almost this entire team. But at the beginning it was no one, it was only me and dentogenesis, ঠিক আছে? আমি সকালবেলায় এসে তালা খুলে শাটার তুলে জল দিতাম, তারপরে আমি আবার দাঁত তুলতাম, আর সন্ধ্যাবেলায় শাটার বন্ধ করে ধোঁয়ামোছা করে বেরোতাম। সো দিস থিংস না কিপ অন চেঞ্জিং, ওকে? সো ওটা শেয়ার করবো, লাইক জার্নি ফ্রম 1 to millions, হাউ ইট কেম ইন দিস ফিন্যান্স অ্যান্ড প্র্যাকটিস ইন ডেন্টিস্ট্রি। বাট পেশেন্ট অ্যাকচুয়ালি চারটে ক্যাটাগরি হয়, ঠিক আছে? একটা পেশেন্ট হচ্ছে পারফেকশনিস্ট, ঠিক আছে? তো জাস্ট আমি একটু মানে কাটছি। আমি একটা জিনিস সবসময় করি, প্রত্যেক বছর যখন প্র্যাকটিক্যালের জন্য পড়ানো হয় ফার্স্ট ইয়ার টু ফাইনাল ইয়ার, আমি 4 রকম ভাইভা এক্সটার্নাল এক্সামিনারের কথা বলি। সেই 4 রকম এক্সটার্নাল এক্সামিনারই পরীক্ষায় পড়ে, রাইট? তো কার সঙ্গে কীভাবে আনসার দিতে হয় ভাইভাতে যাতে কিনা প্র্যাকটিক্যালটা ভালো যায় সেটা বলে দিই। তেমনি পেশেন্টও না, আমি 4টে আইডেন্টিফাই করতে পেরেছি ইন মাই কেরিয়ার টিল নাও, লাইক যতটা আমি করেছি। তো এই 4টে পেশেন্টের মধ্যে সবাই কিন্তু পড়ে। এবার আই থিঙ্ক এগুলো অনেকে পেশেন্টরাও শুনছে, বাট ডেফিনেটলি ইটস আ মিউচুয়াল রিলেশনশিপ বিটুইন দ্য ডক্টর পেশেন্ট অ্যান্ড ডক্টর পেশেন্ট রিলেশনশিপ, ট্রাস্ট মি, ইটস আ ভেরি সুইট রিলেশনশিপ, ঠিক আছে? খুব মিষ্টি একটা সম্পর্ক। তো এখানে ফার্স্টে থাকে, গাইজ একটা পেশেন্টের ফোন এসে গেছিলো, সরি অ্যাবসলিউটলি। তো যেটা বলছিলাম, আমি আমার ক্যারিয়ারে দেখছি 4 রকম পেশেন্ট না আমি এখনও পর্যন্ত পাচ্ছি ইন মাই ক্লিনিক্যাল প্র্যাকটিস, ওকে? তো এই 4 রকম পেশেন্টের মধ্যে প্রথমে আমরা একটু খারাপ এক্সপিরিয়েন্স দিয়ে শুরু করি। দেখো, পেশেন্টটা লাইক পেশেন্টটা অলওয়েজ গড টু আস, ঠিক আছে? আমরা সব সময় সমস্ত পেশেন্টের কাছে উই আর থ্যাঙ্কফুল, বিকজ পেশেন্ট আছে, দাঁত আছে, দেন আমরা আছি। তো পেশেন্ট আমাদের কাছে ভগবান। পেশেন্ট আর লাইক কিং টু আ ব্র্যান্ড, টু আ কোম্পানি, সো দ্যাট ওয়ে উই ক্যান থিঙ্ক। বাট দেয়ার আর সার্টেন ব্যাড এক্সপিরিয়েন্সেস, ঠিক আছে? আমি আমার গুরু যারা রয়েছে তাদের কাছ থেকে আমি শিখেছি ডেন্টাল সার্জারি। তো তাদের আমি মতামত যখন নিয়েছিলাম, সো দেয়ার আর সার্টেন এক্সপিরিয়েন্সেস, লাইক 10 জনের মধ্যে 8টা পেশেন্ট খুব ভালোভাবে মিটবে, 2টো এমন এক্সপিরিয়েন্সেস থাকবে, আই উইল নট সে পেশেন্টস বিকজ দে আর নট অবজেক্টস, 2টো এমন এক্সপিরিয়েন্স থাকবে যেগুলো তোমাকে সারা জীবন মনে রাখবে, ঠিক, রাইট? ইউ ক্যান টেক আ লেসন ফ্রম ইট। যেমন ধরো কিছু কিছু কেসেস আমরা পাই যে তারা এলো, দরজাটা খুললো, ঢুকলো না, জাস্ট দাঁড়িয়ে বললো যে দাঁত তোলা হয়, ফিলিং হয়, কত টাকায় হয়? আচ্ছা, ফিলিংটা আমি যদি 3-4টে দাঁতে একসাথে করে তাহলেই কম হবে? এটা অনেকটা কেমন শুনতে লাগে। এখানে বাইপাস সার্জারি হয়, সিজার হয়, অ্যাপেন্ডিক্স হয়, হার্নিয়া হয়, আচ্ছা আমি যদি 2-1টা একসঙ্গে করি তাহলে কি ডিসকাউন্ট হয়? আর একটা চাল পাওয়া যাবে, গোবিন্দভোগ চাল, মুসুর ডাল আর লেবু লঙ্কা। তো দিস থিংস আর নট সেম, দ্যাট হার্টস, দুঃখ লাগে। তো
তখন আমরা সেই জিনিসটাকে হ্যান্ডেল অন্যভাবে করতে হবে। আমি যেটা করি যে না, কোনো ডোর স্টেপ আনসার্স হবে না, পেশেন্ট সবসময় আমরা ওয়েলকাম করব, তারা আসবে, ওই রিসেপশনে কথা বলবে এবং তার কোয়ারিজ জিজ্ঞাসা করবে। আর আরেকটা হচ্ছে রিসেপশনে কতটা সে বলবে, পেশেন্টের ভিজিট, মানে আই মিন ডক্টর ভিজিট খুব বেশি হলে এক্স রে চার্জেস এত অবধি। কারণ দাঁত তোলা, ফিলিং করা, প্রস্থেটিক, বাঁধানো দাঁত, এগুলো ডক্টর ডিসাইড করে যে কোনটা দিতে হবে কি কোনটা করতে হবে। তো সেই রেট চার্ট বা মেনু কার্ডটা না ভেতরে হবে, নট এট দ্য রিসেপশন। তো এইটা ফার্স্ট কমিউনিকেশনের মধ্যে আসে, এতে অনেক গন্ডগোল হয়, মিসকমিউনিকেশনস হয়, তাই জন্য দিস অ্যাকর্ডিং টু মি শুড বি অ্যাভয়েডেড। ওকে, সেকেন্ড হচ্ছে এরা অনেক সময় দেখাচ্ছে পারফেকশনিস্ট হচ্ছে। পারফেকশনিস্ট মানে কি, তোমার যদি একটা ফিলিং অ্যাকচুয়াল এদিক ওদিক হয়, ফার্স্ট অফ অল আমাকে বুঝতে হবে একটা ওপেন প্ল্যাটফর্মে যে আমাদের দাঁতে যে ফিলিং হয়, আমাদের দাঁতে যে ট্রিটমেন্টসগুলো হয়, এটা একটা ডাইনামিক স্টেট। মুখ হচ্ছে আমাদের সবসময়, আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের সাথে দাঁতগুলো নড়ছে, মুখগুলো নড়ছে, কন্টিনিউয়াস নড়ছে। একটা ডাইনামিক এনভায়রনমেন্টে কোনো স্ট্যাটিক জিনিসকে রেখে দেওয়া খুব মুশকিল, রাইট? আর যে হাত পায়ের ব্যবহারের থেকেও বেশি ব্যবহার হচ্ছে মুখ। জল খাচ্ছি, খাবার খাচ্ছি, এটা ওটা খাচ্ছি, চা খাচ্ছি, বিস্কুট খাচ্ছি, সারাদিন কিছু না কিছু খেয়ে যাচ্ছি আমরা। তো সেইখানে কোনো লাইফ লং গ্যারেন্টি ওয়ারেন্টি থাকে না। আমি এখন যেই ফোনটা দিয়ে কথা বলছি, সেই ফোনটারও একটা পার্টিকুলার 2 ইয়ার থাকে, 1 ইয়ার থাকে, ঠিক কতদিন চলে ম্যাক্সিমাম একটা ফোন, কতদিন চলতে পারে আমাদের? 1-1.5 বছর, তারপর তো আস্তে আস্তে তার উইক হয়ে যায়। তো তাই জন্য রেগুলার চেক আপস মেনটেনেন্স দরকার হয়, সেটা কোনোভাবেই কিন্তু ব্র্যান্ড ভ্যালুতে আটকানো যাবে না। তো এই কমিউনিকেশানগুলো আগে থেকে বলে রাখাটা খুব উচিত যে এভরিথিং ইজ ওর আ লাইফ। তো আই উড ইনভাইট অল মাই ডক্টর্স, অল মাই জুনিয়র ডক্টর স্টুডেন্টস টু ভিজিট ডেন্টোজেনেসিস অ্যান্ড টু চেক আউট দ্য প্রোফর্মা, যে আমরা কী ডুজ অ্যান্ড ডোন্টস করি, কোথায় কনসেন্ট ফর্মে কী লেখা থাকে, বিলিংয়ে কী লেখা থাকে, বিলিং কাউন্টার, রিসেপশন কোথায় কী লেখা থাকে। দিস ইজ আ সিস্টেম দ্যাট ওয়াজ ডিজাইন বাই মি ইন 2020, যখন আমি নিজে বিডিএস পড়াশোনা করছি। দ্যাটস অ্যাট সাম পয়েন্ট অফ টাইম ইন ফিউচার দিস মে বিকাম আ রিয়ালিটি। সেইগুলো আমি ইমপ্লিমেন্ট করছি মোটামুটি উইথ সাম গাইডেন্সেস ফ্রম মাই সিনিয়র্স। কিছু কিছু পেশেন্ট হবে, কেসেস হবে, তোমার না মনে থাকবে, তারা তোমার ভালোবাসে। আমরা রুরালে কাজ করেছি, কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট হসপিটাল, আমরা শহরে কাজ করেছি, আমরা মানে অনেক মানুষের ভালোবাসা পেয়েছি। তো সেইখানে যে স্যার আপনার যেটা ভালো মনে হয় আপনি করুন, আপনার কোনো অসুবিধা নেই, জাস্ট আমার ভালো হলেই হলো, দিস ইজ দ্য কাইন্ড অফ থিং দ্যাট উই ওয়ান্ট টু হিয়ার। এটা খুব ভালো লাগে আমাদের, এটা করলে আমরা কাজটা আরও মন দিয়ে করতে পারি, এটা একটা ব্যাপার। ডেন্টাল ট্রিটমেন্টের ভিজিট প্রচণ্ড চার্জ বেশি হাই হয়, তার কারণ হচ্ছে আমাদের দাঁত এমন একটা জিনিস যেটা না নিজের থেকে ড্যামেজ হয়ে গেলে তৈরি হতে পারে না। হাড় ভেঙে গেলে প্লাস্টার করে রাখলে হাড়টা জোরে, কিন্তু দাঁত ভেঙে গেলে জোরে না, কারণ এনামেলটা বডিতে একবারই তৈরি হয় জন্মের সময়। এই জিনিসটা যদি বুঝে যান সবাই আপনারা, তাহলে জিনিসটা খুব ইজি হয় ফর আস টু ডেলিভার দ্য ট্রিটমেন্ট প্রোটোকল। খরচা বেশি, ইয়েস, কারণ একটা ছোট্ট ফিলিং করতে যা খরচা, একটা ক্যাপ রুট ক্যানাল করতে তার 10 গুণ বেশি খরচা। কেন? তার কারণ হচ্ছে মাটেরিয়াল, স্টেপস, এক্সপার্টিস, চ্যালেঞ্জেস। ওইটুকুনি মুখ হয় আমাদের মানুষের, সেখানে ঢুকেই কত ইনস্ট্রুমেন্টেশন কাজ করে। তাই জন্য আমরা সবসময় বলি যে অল্প ক্যাভিটি, অল্প স্টেজে থাকলে অবশ্যই করে নেবেন, বেশি দূর অবধি যেতেই দেবেন না যাতে কিনা 10 গুণ দাম বেড়ে যায়, রাইট? এবার প্রত্যেকটা পণ্যবাহী জিনিসের দাম হয়, এটা নিয়ে কিছু কিছু ইন্টারভিউসে আমি কথা বলেছি যে আজকে যদি আমি 1 কেজি 1 কেজি চাল, 1 কেজি চিনি দোকান থেকে কিনে আনি, আমার কিন্তু যা দাম লাগবে, আমি যদি বাড়িতে বসে কমার্স প্ল্যাটফর্মে অর্ডার করি তাহলে আমার 10 গুণ দাম বেশি পড়বে। কি 10 গুণ না, মানে লেটসে 5 গুণ ডেলিভারি চার্জ, প্ল্যাটফর্ম ফিস, কনভিনিয়েন্স ফিস, স্মল কার্ট ডেলিভারি, সব কিছু মিলিয়ে তো একটা পড়বেই, ঠিক আছে? 2x 0.5x তো বাড়বেই, কিছু তো বাড়বেই। তো কনভিনিয়েন্স ইজ দ্য ম্যাটার। প্রাইভেট ক্লিনিক, তার রেন্টালস থাকে, তার স্যালারিজ থাকে। তো এই হলো হচ্ছে আমাদের ব্যাপার। কমিউনিকেশনের সময় খুব জেন্টলি, কামলি টোনে কথা বলতে হয় পেশেন্টের সাথে, কারণ তারা আমার একজন অ্যাসিস্ট্যান্ট আছে, সে বলে যে পেশেন্ট হচ্ছে লক্ষ্মী, আমরা পেঁচা। তো যাই হোক, অ্যাসিস্ট্যান্ট এখন একটু অসুস্থ হয়ে পড়েছে বলে আসতে পারছে না, বাট আই হোপ ফর আ স্পিডি রিকভারি অ্যাজ ওয়েল। তো সেইখানে আমরা যেখানে দেখি যে এরম ধরনের মানে এক্সপিরিয়েন্সেস রয়েছে, সেখানে আমাদের একটু ইস্যু হয়, ঠিক আছে? এবার হচ্ছে
পারফেকশনিস্ট হলো আর সিম্বায়োটিক হলো। এখানে লাইক দে আর অলসো হেল্পফুল ইন কোঅপারেটিং দ্য ট্রিটমেন্ট, in understanding the treatment plan, in understanding the limits, because human body cannot be warranted. মানুষের শরীরের ভেতরে করা জিনিস আর ওয়ারেন্টি হয়? আজকে আমি অ্যাঞ্জিওপ্লাস্টি করে মারা গেলাম, তা আমি কি সেটা আবার ব্যাগ ঘুরিয়ে গিয়ে বলতে পারবো এই বাবা অ্যাঞ্জিওপ্লাস্টিটা কেমন হলো, মরে গেল? তো করা যায়, ইটস আর ট্রাই। বাঁচাতে একজনই পারে, সেও করালো। তো যেখানে আমরা যতটা আমাদের ক্যাপাসিটিতে মোটামুটি যেমন হাতে সে পড়ুক, ভালো হাতে সবাই যাতে পড়ুক। আর আমরা মনে করি যে যার ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি নেই, বিডিএস, তার দাঁতে হাত দেওয়ার কোনো অধিকার নেই। এবার অনেকে অধিকার ভুলভাল জায়গায় প্রয়োগ করে ফেলছে, তারা ভুল জায়গায় ভুল ডাক্তার কাছে চলে যাচ্ছে, হাতুড়ি ডাক্তার কাছে চলে যাচ্ছে, কোয়াকের কাছে চলে যাচ্ছে, সেখানে গন্ডগোল হয়ে যাচ্ছে, দেন আবার আলটিমেটলি সলভ করছে বিডিএস। তো কারেক্ট টাইম অফ রেফারেল ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো সেইখানে পেশেন্টের অ্যাজিটেটেড থাকে। তো অ্যাজিটেটেড ইজ দ্য থার্ড ক্যাটাগরি অফ ডিসকাশন। 3 নম্বরে সিরিয়ালে আসছে, দ্যাট ইজ অ্যাজিটেটেড। তো অ্যাজিটেটেডকে আগে তোমাকে সমবেদনা জানাতে হবে। ফর আই অ্যাম জাস্ট মানে আস্কিং ফর অ্যাপোলজি, কারণ খুব বেশি যদি আমরা বেঙ্গলি ওয়ার্ড ইউজ করি, আই থিঙ্ক সবার বুঝতে অসুবিধা হতে পারে। সো সমবেদনা মানে হচ্ছে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য পেন অফ দ্য পেশেন্ট। সেখানে ফিল সরি যে তার এতদিন যা যা হয়েছে, অ্যান্ড দেন ইউ গো ফর, ঠিক আছে, ফর এক্সপ্লেনিং দ্য ট্রিটমেন্ট। আর ট্রিটমেন্ট আমি বলবো যে ডোন্ট ওভার কমিট, ডোন্ট ওভার এক্সপেক্ট, ডোন্ট ওভার প্রমিস। এই তিনটে আই অলওয়েজ সাজেস্ট টু ফেলো প্র্যাকটিশনার্স। যেইটা মনে হচ্ছে যে রেজাল্ট খারাপ হবে, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু মেনশন, দিস ইজ ইউর এথিক্স, দিস ইজ ইউর রুল, ঠিক আছে? তো এই জিনিসগুলো খুব ইম্পর্ট্যান্ট। আর এক ডোন থাকবে যে আমি বারবার বলি যে কস্ট কম্প্যারিজন করে, বার্গেনিং পেশেন্টস আর দেয়ার ইন আওয়ার ফিল্ড। তারা এসে বলছে ওই ডাক্তার 200 টাকা কম নিচ্ছে, এই ডাক্তার 300 টাকা কম নিচ্ছে দাঁত তুলতে, ফিলিং করতে। সেগুলো আমার হাতে নেই, আমার চার্জেস তো এইটা। সো ইয়েস, আগেন সে সরি। সরি ইজ দ্য ভেরি গুড টার্ম দ্যাট ইউ শুড সে। সরি, থ্যাংক ইউ, সরি, থ্যাংক ইউ, সরি, থ্যাংক ইউ, স্যার 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 স্যার, এরকম করতে পারো। তো ইন দ্যাট কেস আমরা যেটা করি যে উই আর সরি, উই আর সরি অ্যাবাউট দ্য থিং যে আমরা ওই চার্জেস রাখতে পারলাম না। ইটস আ ফেলিয়ার, টেক ইট অ্যাজ আ ফেলিয়ার, ইউ উইল গেট পেশেন্ট, ডোন্ট ওয়ারি। বিকজ ওয়ান ব্যাড থিং ক্যান মেক ইউর এন্টায়ার ডে ব্যাড। আমি রাত্রিবেলা ভালোভাবে ঘুমোতে চাই, তো যেটা আমার এক্সপার্টিস নেই। এই জন্য ওয়াই টুডে ডেন্টোজেনেসিস ইজ হ্যাভিং 6 ডিফারেন্ট মাল্টি স্পেশালিটিস: ওরাল সার্জারি, পেরিওডন্টিক্স, প্রস্তোডন্টিক্স, পিরিওডন্টিক্স, অর্থোডন্টিক্স, এন্ডোডন্টিক্স। কেন রয়েছে? বিকজ ওয়ান হিউম্যান ব্রেন ইজ নট দ্য মাস্টার মাইন্ড। আমি বাইরে লাগাচ্ছি মাল্টি স্পেশালিটি আর ভেতরে আমি একাই খেলছি, হবে না তো। তো মানুষের একটা নর্মাল, আজকে তোমরা ভাবো না, আজকে আমার যদি আমি নিজে যদি দাঁতে একটা রুট ক্যানাল করি, কি ক্রাউন করাই, জার্কোনিয়া করাই, বিএফএম করে, আমার তো মনে হতেই পারে কোনটা ঠিক। তা আমি লাইক অডিয়েন্স পোল, তো আমাদের অডিয়েন্স, আমাদের স্পেশালিটিস, আমাদের কনসালটেন্ট যারা রয়েছে দে আর মানে ভেরি ডিউলি কোয়ালিফাইড। আমাদের ডেন্টাল কলেজেস যেগুলো রয়েছে, সেই কলেজের অ্যাসোসিয়েট প্রফেসরসরা রয়েছে ইন আওয়ার প্যানেল। সেখানে দেয়ার সুপার স্পেশালিটিস রয়েছে, দে আর ডুইং রেগুলার কেসেস। সবার পার্সোনালি 500 টাকা করে মিনিমাম হচ্ছে লাস্ট অ্যানুয়াল টার্ন ওভার রয়েছে কেসেসে। সো দে হ্যাভ এ হিউজ এক্সপার্টিস, অ্যান্ড আমি মনে করি যে ওয়ান সিঙ্গেল ম্যান ক্যানট হ্যাভ অল দ্য ডিসিশনস রাইট অন দ্য টেবল। সো ওয়েন এভার উই আর মেকিং আ ডিল, উই নিড টু গেট অল দোজ এক্সপার্টিস, অল দোজ স্কিলস অ্যান্ড অল দোজ ব্রেনস ইন ওয়ান সিঙ্গেল কম্প্রিহেন্সিভ ম্যাটার। সো পেশেন্ট কমিউনিকেশনকে একটু শো দ্যাট যে ইউ আর থিঙ্কিং, তুমি তোমার পেশেন্টের জন্য ভাবছো, দেন দে উইল কোঅপারেট উইথ ইউ। তো অ্যাজিটেটেড, সে সরি, মেক দেম কাম। প্লেজেন্ট, চিয়ার দেম আপ, দে উইল ব্রিং মোর পেশেন্টস। বাইরে থেকে যারা শুনছে বলো না, রেসপেক্ট ইউর প্রফেশন, রেসপেক্ট ইউর টাইম, ভেতরে ডাকো, হ্যাভ আ গুড কনভারসেশন। এই হলো ব্যাপার, আমরা বাইরে থেকে ওইভাবে করি না। ইটস নট লাইক মানে ইটস নট দ্য রুল না। তো এই গেল। আর ভেরি জেন্টলি কথা বলতে হবে, সিস্টেম্যাটিকভাবে করো, রিমাইন্ডার্স, ফোন কলস, এগুলো নিয়ে আমি পরে আসবো যে হাউ টু ম্যানেজ আ ক্লিনিক প্রপারলি, যাতে কিনা মোটামুটি দ্য সার্ভাইভাল ফাইন্যান্স ইজ গেটিং আপ ফ্রম দ্য ক্লিনিক, ঠিক আছে? তো
তো সেটা নিয়ে আসবো। লেটস নট মেক দ্য ভিডিও টু লঙ্গার, অ্যান্ড আই থিঙ্ক ইউ হ্যাভ আ পজিটিভ অ্যাপ্রোচ। গাইজ প্লিজ ডু নট be saddened. I don't want to see any disheartened dentist faces from my friends and juniors mainly. কারণ যারা আমার সঙ্গে ইন টাচে আছো তাদেরকে আমি সবসময় হ্যাপি দেখতে চাই। উই অল উইল ডু পেশেন্ট। দেয়ার আর লগভগ 10 crores পিপল ইন ওয়েস্ট বেঙ্গল। তাদের 32টা করে দাঁত আছে, সবটা নেই মানছি। তারপরে দুধের দাঁত, তো দুটো সেট দাঁত, এত দাঁত রয়েছে, উই ক্যান ডু ইট ইয়ার। সো বি কনফিডেন্ট ইন ইউর প্র্যাকটিস অ্যান্ড অল মাই বেস্ট উইশেস। যারা নতুন প্র্যাকটিস করা শুরু করছো ইন ইউর লোক্যালিটি, জাস্ট কমেন্ট যে তোমরা কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো, সো দ্যাট আই ক্যান মেক আ সেপারেট আইডিয়া ডিসকাশন অ্যাবাউট দ্যাট। কোন জায়গা থেকে ভিডিও দেখছো, তুমি কোন ইয়ারে পড়ো যারা ভিডিও দেখছো, তুমি কি প্র্যাকটিশনার না কলেজ স্টুডেন্ট, get that in the comment box so that we can get in touch with each other, we can know more each other and about other things also. And কোনো particular topic that you want to discuss, please let us know. Subscribe and share to your friends. Thank you. Namaskar.